وعلى آله وأصحابه وسلم। আলহেরা আইডিয়াল ইসলামী একাডেমি উত্তর লালবাজার জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চ ভূমিষ্ঠ আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ছোট্ট মনিরা, আমরা প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এত রাত পর্যন্ত দ্বীনি মজলিসের মধ্যে বসিয়ে রেখেছেন। অন্তরের অন্তরস্থল থেকে একবার জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অতি অল্প সময় আলোচনা করব, আল্লাহ যেন কিছু উপকারী কথা আমার জবান দিয়া বের করে দেন, যা আমরা উভয় আমল করতে পারি। সবাই দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছি। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে এর একটা হাদিসের অংশ আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাইলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলবো। আল্লাহর কাছে তৌফিক চাই। আপনারা লক্ষ্য করে কথাগুলো শুনবেন, কথাগুলো হবে ঠান্ডা ঠান্ডা। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন শেষ পর্যন্ত? সবাই শুনবেন? মাশাআল্লাহ, হাত নামান। মুআজ্জাজ হাজিরিন, আমার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আরো জোরে বলেন, কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। এতটুকুই এখানে রাখলাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তাওবা করে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। আমরা এখানে যারা আছি, আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রত্যেক মানুষ আমরা গুনাহগার, কেউ গুনাহ থেকে বাকি নাই। কারো কম গুনাহ, কারো বেশি গুনাহ, প্রত্যেকের আমাদের গুনাহ আছে, আছে না নাই? আমরা সবাই গুনাহ করি, নিয়মিত আমাদের গুনাহ হয়, নিয়মিত আমাদের গুনাহ হয়। বাজারে গেলে গুনাহ হয়, হাটে গেলে গুনাহ হয়, ঘরে বসে থাকলেও গুনাহ হয়। আজকাল মানুষ তো মসজিদে বসেও গীবত করে, যা মানুষেরা বুঝে না। মসজিদে বসেও কেউ কারো সমালোচনা করে, গীবতের গুনাহ হয়ে যায়। কিন্তু আমরা এইগুলা বুঝি না। অনেক কথা এমন আছে, এত মারাত্মক কথা, যা বলার সাথে সাথে কবিরা গুনাহ হয়ে যায়। অনেক কথা এমন আছে, যা বলার সাথে সাথে শিরকি কথা হয়ে যায়, যে গুনাহ আল্লাহ তাওবা ছাড়া মাফ করেন না। প্রত্যেকের আমাদের এমন হাজারো হাজার গুনাহ আছে, যা আমরা ইচ্ছায় অনিচ্ছায় করেছি, ইচ্ছায় অনিচ্ছায় করেছি। মুআজ্জাজ হাজিরিন, আজকে এমন একটা সময় এসে আমরা উপনীত হয়েছি, যেই সময়ে আমরা যদি তাওবা করি, আমাদের আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। তওবা এমন একটা জিনিস, তাওবা এমন একটা জিনিস, কোন পাপিষ্ঠ বান্দা যদি আল্লাহর কদমে সজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ বান্দাকে মাথা উঠানোর আগে মাফ করে দেন। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ মাফ না করে পারেন না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। একবার চাইলে দিয়া দেয়, দুবার চাইলে দিয়া দেয়, 3 নাম্বার বার চাইলে দেয় না, উজর খুঁজে। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ রে বাবা, আল্লাহর কাছে আপনি যত চাইবেন আমার আল্লাহ তত খুশি হন। আল্লাহ অপেক্ষায় থাকেন আমার বান্দা আমার কাছে কখন চাইবে, আর আমি আমার বান্দাকে মাফ করে দিব। প্রতিদিন শেষ রাত্রে, প্রতি রাতের শেষ অংশে আমার আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকেন, কে আসো এমন সারাদিন আয় রুজি করার পরে সংসার তোমার চলে না,
অভাব তোমার ফুরায় না, অভাব তোমার ফুরায় না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাবকে সমাধান করে দিব, তোমাকে হালাল মাল দিয়া ধনী বানাইয়া দিব। কে এমন আছো অসুস্থ, বিছানায় পড়ে আসো, কোন ডাক্তারে তোমার কাজ হয় না, আমি আল্লাহর কাছে চাও, তোমাকে সুস্থ করে দিব। এই সময় আমরা ঘুমের ঘরে মগ্ন থাকি। কথা বলেন ঠিক কি ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, লক্ষ্য করে কথাটা শুনবেন। তাওবা করলে আল্লাহ বড় পাপিষ্ঠরেও মাফ করে দেন। কেমনে আপনাদেরকে আমি বুঝাই, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পীরে চঙ্গী নামের এক গায়ক ছিল, সারা দুনিয়ায় সে গান গাইতো। তার গানের জনপ্রিয়তা এমন ছিল, সে যেখানে যাইয়া গান গাইতো হাজারো যুবক দর্শক হইত। তার গানের তালে তালে হাজারো মানুষ নাচত। তার গানে মানুষ আশিক হয়ে এত দৌড়ঝাঁপ করত। তার গান শোনার জন্য হাজারো হাজারো মানুষের লক্ষ্য সমাগম হতো, হাজারো হাজার মানুষ ভিড় জমাত তার গান শোনার জন্য। পীরে চঙ্গী গান গাইত, সারা দুনিয়ার সুপ্রসিদ্ধ গায়ক। একবার সে অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে বলেন বলেন, কি হয়েছে? অসুস্থ হয়ে পড়ল। কি অসুস্থ হয়েছে জানেন? একবার সে ক্যান্সারে আক্রান্ত হলো। এমন এক ক্যান্সার, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। পীরে চঙ্গী অসহায় হয়ে পড়ল। ডাক্তার দেখাইলো, তার যত সম্পদ ছিল, গান গেয়ে হারাম উপার্জন করেছে, যত সম্পদ বানাইছে সব শেষ হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, হারাম মাল মানুষকে কোনোদিন আরাম দেয় না। হারাম মাল মানুষকে কোনোদিন আরাম দেয় না। পীরে চঙ্গী গান গেয়ে এত সম্পদ বানাইছে, এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে সকল সম্পদ তার শেষ হয়ে গেছে। এখন তার টাকা পয়সা আর নাই। সে বাড়িতে বসে কান্নাকাটি করে, তার নিকটে এখন আর মানুষ আসে না। ও দুস্থরা, ও যুবক বন্ধুরা, যতদিন তোমার টাকা আছে, তোমার বন্ধু তোমার পাশে আছে। হুন্ডারে যতদিন তোমার তেল আছে, তোমার বন্ধু তোমার পিছনে আছে। যখন হুন্ডারে তোমার তেল নাই, তখন তোমার বন্ধু তোমার পিছনে নাই। কথা বলেন ঠিক না বেটি? আপনি অসুস্থ হয়ে গেলে, আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার বন্ধু আপনার খবর নিবে না। আপনি যখন বিপদে পড়বেন, তখন আপনার বন্ধু আপনার খবর নিবে না। দুনিয়াটাই হলো এমন। কথা বলেন ঠিক না বেটি? পীরে চঙ্গী এমন অসুস্থ, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। পীরে চঙ্গীর নিকটে এখন কেউ আসে না। অথচ সে যখন গান গাইতো, তার লক্ষ ভক্তবৃন্দ ছিল, সেলফি উঠানোর জন্য আসতো। এখন আর তার নিকটে কেউ আসে না। এমন অসহায় হয়ে পড়ছে, তার নিজের যেই ছেলে সন্তানগুলা ছিল, যাদেরকে সে কষ্ট করে মানুষ বানাইছে, ছেলে মেয়েরা তাকে পালাইয়া চলে গেল। পীরে চঙ্গী বড় অসহায় হয়ে গেল। যাদেরকে আমি টাকা পয়সা দিয়ে মানুষ বানাইলাম, আমার মাথার ঘাম পায়ে ফালাইলাম একটা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, মা বাবার কত কত পরিশ্রম, মা বাবার কত কষ্ট। যুবক বন্ধু, তুমি জানো না, সেলুনে যাইয়া চুল কেটে 500 টাকা দিয়ে আসো, তোমার বাবা বিদেশ বলে। তোমার বাবা যেন বিদেশে কি করে তুমি তো সেটা জানো না বন্ধু। তোমার বাবা সকালবেলা কাজে যায়, সন্ধ্যার সময় আবার বাসায় আসে একা একা রান্না করে খাইতে হয়। আর মাস শেষে তোমার কাছে টাকা পাঠায়, সেই টাকাগুলা তুমি অপব্যবহার করো। পীরে চঙ্গী এমন অসুস্থ, তার ছেলেগুলা তাকে পালাইয়া চলে গেল, তার মেয়েগুলা তাকে পালাইয়া চলে গেল। পীরে চঙ্গী বড় অসহায়। পীরে চঙ্গীর একমাত্র স্ত্রী তাকে রেখে চলে গেল। পীরে চঙ্গীর স্ত্রীও তাকে রেখে চলে গেল। পীরে চঙ্গী বড় অসহায় হয়ে পড়ল, বড় নিরুপায় হয়ে পড়ল। পীরে চঙ্গী ভাবতে লাগলো, আমার যখন কণ্ঠ ভালো ছিল, আমার যখন সুর ছিল, আমি যখন সারা দুনিয়ায় গান গাইতাম, তখন আমার লোকের অভাব ছিল না, তখন আমার বন্ধুর অভাব ছিল না,
তখন আমার বান্ধবের অভাব ছিল না, তখন আমার মানুষের অভাব ছিল না। আজকে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার নিজের সন্তান আমাকে রেখে চলে গেল, আমার নিজের স্ত্রী আমাকে রেখে চলে গেল, এখন আমি করব কি? পীর চঙ্গী সিদ্ধান্ত নিল, আমি যদি এই আমার ঘরে থেকে মারা যাই তাইলে আমার লাশটা পর্যন্ত পোকামাকড়ে খাবে, আমাকে আইসা আর কেউ দেখবে না। আমি এমন অসুস্থ হয়ে পড়েছি, দুনিয়ার সকলে যদিও আমাকে ভুলে যায়, কিন্তু একজন তো আমাকে ভুলতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সবাই যদি আপনাকে ভুলে যায়, কিন্তু যিনি আপনারে বানাইছেন তিনি তো আপনাকে ভুলেন না, তিনি অপেক্ষায় থাকেন আমার বান্দা কোন সময় বিপদে পড়ে আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দা কোন সময় সারা জিন্দগির গুনার বোঝা মাথায় নিয়া রাতের গভীরে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমার একবার আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি যখন রাতের গভীরে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলো, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাথায় বুঝালি আপনার দরবারে হাত উঠাইছি, দুনিয়ার সকলের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, মন্ত্রীর দরজা বন্ধ, এলাকার ধনীর দরজা বন্ধ, আল্লাহ দুনিয়ার কারো দরজা খুলো না, আল্লাহ দুনিয়ার কারো দরজা খুলা না, একমাত্র আপনার দরজা খোলা। আল্লাহ আমি তো আপনার গোলাম, আমি তো আপনার গোলাম, আপনি তো আমারে বানাইছেন। যখন বান্দা আল্লাহর কাছে এইভাবে কাকুতি করে, আল্লাহ বান্দাকে মাফ না করিয়ে পারেন না। মুআজ্জাজ হাজিরিন, পীরে টঙ্গী সিদ্ধান্ত নিল, আমি আর এই বাড়িতে থাকবো না, কারণ আমি যদি এই বাড়িতে মারা যাই আমাকে দাফন করার মতো লোক পাবো না, কারণ আমার শরীর থেকে তো দুর্গন্ধ বের হয়, আমার নিজের ছেলেরা আমাকে পালাইয়া চলে গেছে, আমার নিজের জীবন সঙ্গী আমার স্ত্রী আমাকে রেখে চলে গেছে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব বাঙ্গা কবরস্থানে, আমি চলে যাব বাঙ্গা কবরস্থানে, আমি বাঙ্গা কবরস্থানে যাইয়া একটা বিছানা করে শুয়ে থাকবো। যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো কবরেই আমার মরণ হলো, আমাকে আর কারো দাফন করা লাগবে না। যেমন কথা তেমন কাজ, পীরে চঙ্গী চলে গেল বাঙ্গা কবরস্থানে। বাঙ্গা কবরস্থানে পীরে চঙ্গী যাইয়া বড় অসহায় হইয়া আল্লাহর কাছে হাত উঠাইছে। কার কাছে? কথা বলেন না, কার কাছে? আল্লাহ ডাকতে মজা লাগে না লাগে না? কথা বলেন, লাগে না লাগে না? হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, ঈসা আলাইহিস সালাম একদিন বসে আছেন, ওনার সামন দিয়া সুন্দর সুদর্শন একটা ছেলে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে বলে আল্লাহ। সবাই একবার বলেন আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। ঈসা আলাইহিস সালাম যুবকরে দিছেন ডাক, ডাক দিয়া বলেন, যুবক, এত চমৎকার ভাষায় তুমি আল্লাহ বলে ডাকলা, এত চমৎকার ভাষায় তুমি আমার মাবুদের নাম নিলা, তুমি কি আমারে আরেকবার আমার মাবুদের নামটা শুনাইবানি? যুবক বলে, ওগো আল্লাহর নবী ঈসা, একবার আপনারে আমি মাগনা শুনাইছি, একবার আপনারে আমি ফ্রি শুনাইছি, এখন যদি আপনারে আরেকবার শুনাইতে হয় তাহলে আমার বিনিময় দিতে হইব। কি দিতে হইব? আরো জোরে বলেন, কি দিতে হইব? বিনিময় দিতে হইব। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক, আমি বের হয়েছি সফরে, আমার কাছে তেমন টাকা পয়সা কোনো কিছু নাই, তবে একটা সম্বল আমার কাছে আছে, একটা সম্বল আমার কাছে আছে। তুমি যদি আরেকবার আমার মালিকের নাম তুমি আমারে শোনাও, তুমি যদি আরেকবার আমার মৌলার নাম আমারে শোনাও, তুমি যদি আরেকবার আমার দয়ার অপার সাগর আল্লাহর নাম আমারে শোনাও, তাইলে আমার আমলের অর্ধেক তোমারে দিয়া দিব। জুয়ে বলেন না সুবহানাল্লাহ। যুবক যখন আরেকবার আল্লাহ বলে ডাক দিছে, ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ছেন,
বুঝেন কেমন মজা লাগছে। বেহুশ হয়ে পড়ছেন, ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ছেন, কেমন মজা লাগছে। যখন উনার হুশ ফিরছে, ঈসা আলাইহিস সালাম দেখেন যুবকটা চলে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক দাঁড়াও, তুমি আরেকবার আমারে আমার মালিকের নাম শোনাও। তোমার কণ্ঠে এত মজা লাগে, তোমার কণ্ঠে এত মায়া লাগে, তোমার কণ্ঠে এত দরদ লাগে। দেখবেন কুরআন তিলাওয়াত, যার কণ্ঠ যত সুন্দর, তিলাওয়াতে মজাও তত বেশি। যুবক যখন আরেকবার আল্লাহ বলে ডাক দিছে, ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক আমার বাকি আমলের অর্ধেক তোমারে দিয়া দিলাম। যুবক যখন চলে যায়, ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক আমারে আরেকবার আল্লাহর নাম শুনাইবানি। যুবক বলে, ঈসা তোমার ফুন্দি যা ছিল সব শেষ, এখন আর কিছু নাই, আমি চলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তোমার পরিচয়টা আমাকে দিয়া যাও, তুমি কোথা থেকে আসলা? যুবক বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আমি আপনারে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আল্লাহর প্রতি কেমন আপনার মহব্বত। আমি আল্লাহর ফেরেশতা, আপনি পরীক্ষার মধ্যে ফাঁস করেছেন। কথা আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করে কথাটা শুনেন। পীরে চঙ্গি ভাঙ্গা কবরস্থানে মনে আছে, ভাঙ্গা কবরস্থানে যাইয়া হাত উঠাইয়া বলতেছে, দয়ার আল্লাহ, আমি আপনার দেওয়া কণ্ঠ দিয়ে নাফরমানি করেছি, গান গেয়ে আমি নাফরমানি করেছি। আল্লাহ, আজকে দুনিয়ার কোনো মানুষ আমার সাথে নাই, আজকে দুনিয়ার কোনো মানুষ আমার সঙ্গ নেয় না, আজকে দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালোবাসে না, আজকে দুনিয়ার কোনো মানুষে আমারে খোঁজ নেয় না। আল্লাহ, আমার নিজের ছেলে মেয়েরা, আমার স্ত্রী পর্যন্ত আমাকে ফালাইয়া চলে গেছে। আল্লাহ, সবাই যদি আমাকে ভুলিয়া যায়, তুমি তো আমাকে ভুলে যেতে পারো না, তুমি তো আমাকে ভুলে যেতে পারো না। আমিরুল মুমিনিন উমরের জমানা ছিল তখন, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ওই বাণী শুনতে পেলেন, কে জানি বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আগামীকাল তুমি ভাঙ্গা কবরস্থানে যাইবা, পীরে চঙ্গিকে যাইয়া জানাইয়া দিবা আমি তার তওবাকে কবুল করে নিয়েছি এবং আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। তাওবা এমন একটা জিনিস, মানুষের গুনাহগুলাকে সিবায়ে সিবায়ে খাইয়া মানুষকে নিষ্পাপ বানায় দেয়। মুআজ্জাজ হাজিরিন, কথাগুলো এখানেই রাখলাম। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, উস্তাদ সমতুল্য, আপনাদের এলাকার সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা জসিমউদ্দিন সুনামগঞ্জি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া হুজুর এসে গেছেন। হুজুরকে রেখে কথা বলা আমার পক্ষে সম্ভব না, অতএব আপনারা সবাই নীরবের সহিত বসুন, হযরতের কথা শুনুন। এখানেই রাখলাম, যদি অন্য কোনো দিন হয় তাহলে বাকিখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা।